তো হে মাই ডিয়ার ওয়াইটি ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। হ্যাঁ প্রিয় দর্শক, প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা সর্বপ্রথম কি করব, এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করব, এটা ক্যান্সেল করে দেব। নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। তারপর নিচে ডাবল লেয়ারে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে আপনাদেরকে। সো আপনাদের কি হবে, এখানে গ্যালারিটা আরও ওপেন হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, আমি ব্যাক করে নিচ্ছি। সো আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন কালারে, দিয়ে এখান থেকে আপনাদেরকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করা আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করে নিউ, তারপর টেক্সটে ক্লিক করবেন। নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। তারপর আপনাদেরকে এখানে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো আমার কপি আছে নোটপ্যাডে, আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দেবো। সো চাইলে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা টেক্সট লিখতে পারেন। সো আমি এতটুকু করে নেব। তারপর কি করতে হবে, প্রথমত এর সাইজটা হালকা পজিশনে আসবেন, এটাকে পজিশনে করে নেবেন। তারপর কি করতে হবে, এর সাইজটা হালকা বড় করে নেব আমরা, তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এডিটে আসবেন। সো আমি এটাকে মিডিল বরাবর রেখে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, এই টেক্সটটাকে মিডিল বরাবর রেখে নেবেন, তাহলে আপনাদের এই টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সো চলুন আমি নিচেরটাকেও সেম প্রসেসে এটাকেও মিডিল করে নিচ্ছি। দেন মিডিল করলে কী হবে, আপনাদের যে টেক্সটটা হবে সেটা দেখতে একটু ভালো লাগবে। সো আমি করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার এতটুকু হয়ে গেছে। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে আপনাদেরকে এবি ফন্টে। দেন এবি ফন্টে ক্লিক করার পর আপনারা পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টগুলো পেয়ে যাবেন, এগুলো একটা সিলেক্ট করে নেবেন। সো এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি আমি, তারপরে ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের এই ফন্টটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। দেন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এগুলোকে সাইডে হটাবেন, চলে যেতে হবে কালারে, দিয়ে এখান থেকে আপনাদেরকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিক করে দেবেন। সো আপনাদের এই টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে যাবে। তারপরে এই সাইজটা যদি আরও বড় করতে চান তো সাইজে এসে এই সাইজটা করে নেবেন। পজিশনে এসে এটাকে মিডল বরাবর সেন্টারে রেখে নেবেন। তারপরে এটাকে পজিশনে এসে ঠিক জায়গাতে বসিয়ে নেবেন। সো আমি এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি আমার মনের মতো করে। সো আপনারাও করে নেবেন। দেন এতটুকু হয়ে গেলে এই টেক্সটটাতে একবার ক্লিক করবেন, দিয়ে ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটা লক করে দিতে হবে। ওপরে শেয়ারে ক্লিক করে এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে গ্যালারিতে সেভ করে নিতে হবে। ব্যাক হয়ে বেরিয়ে চলে আসতে হবে পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। নিচে প্লাসে ট্যাপ করে এডিটা ফটো, এটাতে ক্লিক করতে হবে, দিয়ে পিক্সেল অ্যাপ দিয়ে যে এডিটটা করলেন আপনারা কিছুক্ষণ আগে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা এটাকে নিয়ে নিয়েছি। দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে স্টিকারে ট্যাপ করবেন। দেন স্টিকারে ট্যাপ করার পর সার্চ বারে যাবেন এবং সার্চ করবেন আইফোন ইমোজি। সো এগুলো আপনারা এক এক করে অ্যাড করে নেবেন, হার্ড ব্রকেনের যে ইমোজিগুলো হবে সেগুলো অ্যাড করে নেবেন। সো আমি এখানে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার এতটুকু করা হয়ে গেছে। সো এই ইমোজিগুলো আইফোন ইমোজি সার্চ করলেই পেয়ে যাবেন। সো আমি এতটুকু করে ওপরে টিক আইকনে ক্লিক করে দেবো। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে এফএক্সে ট্যাপ করব, দিয়ে আমরা এখান থেকে কি করব, সর্বপ্রথম এইচডিআরটা সিলেক্ট করে ওপরে টিক আইকনে ক্লিক করে দেবো। আর একবারও এফএক্সে আসবো, দিয়ে এখান থেকে আমরা কি করব, নয়েজটা সিলেক্ট করে নেব। তারপরে এর ফেডটা যেটা ওপরেরটা রবে এটাকে হালকা 54 পর্যন্ত রেখে নেবেন। তারপরে ওপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। তারপরে আর একবারও এফএক্সে আসতে হবে, দিয়ে এখান থেকে আপনাদের যদি এটা নয়েজটা বেশি না হয় তাহলে আর একবার নয়েজ দিয়ে দেবেন। সো আমি এখান থেকে এইচডিআর 1টাই সিলেক্ট করে নেব। সো আপনারা দেখবেন যে কোনটা রাখলে আপনাদের ভালো হয়। সো আরেকবার যদি নয়েজ দিয়ে আপনাদের ভিডিওটা ভালো হয় তো আরেকবার দেবেন। সো আমি এখানে সরাসরিভাবে এইচডিআর 1টা সিলেক্ট করে ওপরে টিক আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে অ্যাড ফটোতে ট্যাপ করতে হবে আপনাদেরকে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু অ্যালোন ফটো দেওয়া থাকবে, সেগুলো আপনারা কিন্তু আগে থেকে কালেক্ট করে নেবেন। সো আমি এই ফটোগুলো দিয়ে রাখবো। সো আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেব, তারপরে ওপরে অ্যাডে ক্লিক করে দেবো। তারপরে এবার কি করতে হবে, এটাকে আপনাদেরকে 2 ফিঙ্গারে ফুল স্ক্রিন বরাবর করে নিতে হবে। সো আমি করে নিচ্ছি।
সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে। দিয়ে এটাকে হালকা নিচে নিয়ে আসবেন। সো আমি এটাকে কাস্টমাইজ করে নিয়েছি। দেন কাস্টমাইজ করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এটা খুব সুন্দরভাবে অ্যাড করতে হবে। তারপরে ওপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। তারপরে ব্যাক হয়ে আর একবারও আপনাদেরকে এফএক্সে আসতে হবে। দেন আপনাদেরকে খুঁজে নিতে হবে ভিগনেট। সো ভিগনেটটা আপনারা কোথায় পাবেন, এফএক্সে ট্যাপ করতে হবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর ফেটটা যেটা হবে ওপরেটা, সেটাকে হালকা -7 রেখে নেবেন। সো আপনারা ভিগনেটটা কোথায় পাবেন, আপনারা সরাসরিভাবে চলে যাবেন এফএক্সে। তো এফএক্সে যাওয়ার পর সব শেষে স্ক্রল করবেন, তো আপনাদের সামনে শো করবে ভিগনেট। সো ভিগনেটটাই আর একবার ট্যাপ করতে হবে। এর ব্লারনেসটা এটা 7 কি 8 রেখে নেবেন। সো আপনাদের মনের মতো করেও আপনারা কিন্তু রাখতে পারেন। দেন এতটুকু রাখা হয়ে গেলে ওপরে টিক আইকনে ক্লিক করে দেবো। তারপরে এই তীর চিহ্নতে ক্লিক করে আমরা এটা সর্বপ্রথম গ্যালারিতে সেভ করে নেব। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে ব্যাক হয়ে বেরিয়ে চলে আসতে হবে ক্যাপকিউট অ্যাপে। অবশ্যই কিন্তু তার আগে যে কোনো ভিপিএন কানেকশান অন করে নেবেন। আর ফোনে ইন্টারনেট কানেকশান কিন্তু অবশ্যই থাকা চাই। সো আমরা ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদেরকে নিউ প্রজেক্টে ট্যাপ করে নিতে হবে। দেন নিউ প্রজেক্টে ট্যাপ করা মাত্র আপনাদের একসাথে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ফটো সেকশন থেকে এসে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যেটা পিকচার দিয়ে আপনারা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলেন। সো আমি এখানে নিয়ে নিয়েছি সেই ফটোটা। দিয়ে ফটো সব শেষে চলে যাবেন, ক্যাপকিউটের অটোমেটিকটা ডিলিট করে দিতে হবে। ফটো লেয়ারে ট্যাপ করে যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান ততদূর পর্যন্ত করে নেবেন। ব্যাক হয়ে এফেক্ট, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এখানে এফেক্টগুলো কিন্তু এখানে শো হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো আমাদের একটু ইন্টারনেট কানেকশানটা স্লো চলছে। সো আপনাদের যদি ফার্স্ট চলে তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে শো হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের এখানে এফেক্টগুলো চলে এসেছে। দেন সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে সাইডে হটাতে হবে। সো চলুন আমি এগুলোকে সাইডে হটিয়ে চলে যাব রেটর সেকশনটিতে। সো আপনাদেরকেও কী করতে হবে, রেটর সেকশনটিতে চলে আসতে হবে। দেন আসার পর আপনাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে এই ব্ল্যাক নয়েজ। সো আমরা এটাকে নয়েজ 1টা সিলেক্ট করে নেব। তারপর আপনাদেরকে কী করতে হবে, এখানে অনেকগুলো পাবেন এফেক্ট। সো আমার জন্য বেস্ট হবে আপনারা এখান থেকে নয়েজটাই সিলেক্ট করে নেবেন। দেন নয়েজটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখে নেবেন। সো আমি এখান থেকে নয়েজ 1টা সিলেক্ট করে টিক করে দেবো। সেম প্রসেসে লেন্থটা ভিডিও এন করে নেব। ব্যাক হয়ে আপনাদেরকে আর একবারও চলে যেতে হবে ভিডিও এফেক্টে। দেন ভিডিও এফেক্টে যাওয়ার পর আপনাদেরকে রেটর সেকশনটি থেকে এবার চলে আসতে হবে ট্রেন্ডিংয়ে। দেন ট্রেন্ডিংয়ে আসার পর এখান থেকে আপনাদেরকে সর্বপ্রথম যে ডায়মন্ড এফেক্টটা এটা সিলেক্ট করে নেবেন। সেম প্রসেসে লেন্থটা হালকা কমে নেবেন। সো আমি এটাকে এতটুকু রেখে নিচ্ছি। সো আপনাদেরকেও এতটুকু রেখে নিতে হবে। ব্যাক করে আর একবারও ভিডিও এফেক্টে ক্লিক করে নেবেন। দেন এবার আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে ডিস্টর্টেনে। সো চলুন আমরা এখান থেকে ডিস্টর্শনে এসে এখান থেকে রিপ্লি ডিস্টর্টেনটা সিলেক্ট করে নেব। সেম প্রসেসে লেন্থটা ভিডিও পর্যন্ত আমরা বাড়িয়ে নেব। দেন বাড়ানো হয়ে গেলে এটা আপনাদেরকে এবার কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সো সরাসরিভাবে অ্যাডজাস্ট করবেন এবং এর টুইস্ট তারপরে সাইজ যেগুলো রয়েছে এগুলো আপনাদেরকে কমিয়ে নিতে হবে। সো আমি এগুলোকে হালকা করে কমিয়ে নেব। ইনফিনিটিটা প্লাস টুইস্ট এখানে আপনাদেরকে এগুলো হালকা করে কমিয়ে নিতে হবে। দেন কমানো হয়ে গেলে টিক করে দিতে হবে। সো আপনাদের ভিডিওটা কিন্তু এখানে পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে ব্যাক করতে হবে, অ্যাড মিউজিকে ক্লিক করে সাউন্ডে ক্লিক করবেন। সো আপনাদের এখানে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। এরপরে ফাইলে ট্যাপ করতে হবে, দিয়ে ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। দিয়ে আপনাদের যে মিউজিকগুলো এখানে ডাউনলোড করা থাকবে সেগুলো থেকে আপনাদেরকে যে কোনো একটা মিউজিক প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখানে সেই মিউজিকটা অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করা হয়ে গেলে অবশিষ্ট মিউজিকের অংশটি মিউজিকে ট্যাপ করবেন। তারপরে স্প্লিট করে অবশিষ্ট অংশটি আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। সো আপনাদের ভিডিওটা পুরোপুরিভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের ভিডিওটা কিছু এরকমভাবে ক্রিয়েট হয়ে গেছে। তারপর কী করতে হবে, ভিডিওটা সেভ করতে হবে। তার জন্য উপরে আরোতে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।